মাঝে মাঝে বাড়িতে যখন অনেক কলা আনা হয় আর যদি ঠিক সময় না খাওয়া হয়, কলার যে ছোকলাগুলো থাকে ওগুলো কালো হয়ে যায়। তারপর ওগুলোকে কিন্তু আর কেউ খেতে চায় না। তো ওই কলাগুলো কি ফেলে দেওয়া হবে? কারণ যাই হোক, অনেক দাম দিয়েই কেনা থাকে, প্লাস এমন না যে কলাগুলো পচে গেছে। তো ওর জন্যই কিন্তু তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসছি। আর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমে বললাম, একটা কলা দিয়ে দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর এই কলার রেসিপিটার নাম হচ্ছে বানানা গুলগুলে। আর হ্যাঁ, বাংলায় কিন্তু ওটাকে কলার বড়াও বলা হয়। আর এটাকে কিন্তু তোমরা তালের বড়ার সাবস্টিটিউটও বলতে পারো, কারণ তাল তো আর 12 মাস অ্যাভেলেবল থাকে না। তো এই রেসিপিটা কিন্তু সবসময় বানানোই যায়। আর অনেস্টলি বলতে গেলে, মা যখন এটাকে বানিয়েছিল সত্যি সবার খুবই ভালো লেগেছিল। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ কলাগুলো কিন্তু একেবারে পুরো ভালো আছে। তো এগুলোকে কি আর ফেলে দেওয়া যায়? তো যাই হোক, হাত দিয়ে কিন্তু কলাগুলোকে এমন করে আমরা প্রথমে একটু ভেঙে নেব, কারণ যদি আমরা ওই ম্যাশের দিয়ে করতে যাই না, কলাগুলো কিন্তু এই দিক ওই দিক লাফাতে আরম্ভ করবে। তো ওর জন্য কিন্তু হাত দিয়ে প্রথমে একটুখানি তোমরা ভেঙে নেবে। তারপর যদি ম্যাশের থাকে, ম্যাশের দিয়ে কিন্তু ভালো করে, মানে একেবারে তোমরা পেস্টের মতো একটা বানিয়ে নেবে, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর কলা যেহেতু মিষ্টি হয়, বেশি চিনি আমরা দেব না, অল্প একটু চিনি দেব। প্লাস তোমরা যে যেমন চিনি খাও, মানে মিষ্টি খাও, সে হিসেবে কিন্তু দিও। আমরা একটুখানি কম মিষ্টি পছন্দ করি, ওর জন্য বেশি চিনি দিইনি। প্লাস এটা কিন্তু যেহেতু কলাতেও মিষ্টি থাকে, ওর জন্য কিন্তু একটু কম দেওয়াটাই বেটার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা নারকেল কুড়োনোও দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে গেছে। তারপর এর মধ্যে কিন্তু আমরা সুজি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমরা ময়দা দিয়ে দিলাম। আর যে কোনো মিষ্টির জিনিসে একটুখানি টেস্টটা যেন ভালো আসে, আরও একটুখানি লবণও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর এর মধ্যে এলাইচি পাউডার দিয়ে দেবো, যেন ফ্লেভারটা আরও সুন্দর হয়। তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। আর এমনি টাইপের যদি ঘরোয়া ডেজার্ট রেসিপিস বা সেভারি আইটেমস, যেগুলো জাস্ট 15 থেকে 20 মিনিটের রেস্টুরেন্ট স্টাইল ডিশেসগুলো হয়, ওগুলো তোমরা ইজিলি বাড়িতে বানাতে চাও, অমনি টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে কিন্তু আমরা একটুখানি মৌরি দিয়ে নিলাম, আর আরেকটুখানি আমরা এর মধ্যে ময়দা দিয়ে নিয়েছিলাম। একেবারে কিন্তু ময়দাটা বেশি করে ঢালবে না, তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা তোমরা বুঝতে পারবে না। যেমন কি দেখলে আমরা পার্টে পার্টে দিলাম। তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। বিশ্বাস করো, মা যখন বাড়িতে এটা বানালো, আর নামটা এতটা কিউট, মানে বানানা গুলগুলে, মানে এতটা কিউট নাম, প্রথমে তো বুঝতে পারিনি যে কি বানাচ্ছে মা। বাট অনেস্টলি খেতে খুবই ভালো ছিল। মাঝে মাঝে খেয়ে মনে হচ্ছিল যে ওই তালের বড়া অমনি টাইপের কিছু একটা খাচ্ছি। আর অনেস্টলি ইটস আ ভেরি গুড সাবস্টিটিউট। তাল তো সবসময় পাওয়া যায় না, তো কলাটা তো সবসময়ই পাওয়া যায়। তো তখন কিন্তু তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারো। এবার কামিং ব্যাক টু রেসিপি, যখন মনে হবে যে বেশি টাইট হয়ে গেছে, তোমরা কিন্তু একটুখানি এর মধ্যে দুধও দিয়ে দেবে। তারপর এটাকে আবার ভালো করে মেখে নেবে।
আর ভালো করে মেখে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিন্তু এমন থাকবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে আর সুজি ফোলে, ও জন্য কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আর ঢাকা খুলতেই কিন্তু দেখবে এটা একটুখানি ফুলেছে। তারপর আমরা একটা কড়াই নিলাম, আর যেহেতু এটা ডিপ ফ্রাই হবে ওর জন্য কিন্তু আমরা তেলটা একটু বেশিই নেব। আমরা সাদা তেল নিয়েছি। তারপর বড়ার শেপে কিন্তু আমরা এমন ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন বানাবে না একটুখানি বেশি করেই বানিও। আর এগুলো কিন্তু ইজিলি তোমাদের 5 থেকে 6 দিন থেকে যাবে যদি তোমরা ডাব্বাতে একটা ভালোভাবে রেখে দাও। তো 6 দিন কেন, ওই 7-8 দিনের মতো তোমরা থেকে যাবে। অ্যান্ড আই ডাউট যে অতদিনও যাবে কি না, কারণ এত ভালো হয় খেতে মানুষে এমনি শেষ করে দেবে। আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমরা নামিয়ে দিয়েছি, আর হয়ে গেল আমাদের এই বানানা গুলগুলে টোটালি রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। দারুণ দারুণ ডেজার্ট আইটেমস তো আরও আসতেই চলেছে, সাথে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল রেসিপিও আসতে চলেছে, যেগুলো ম্যাক্সিমাম তোমাদের 20 মিনিটে হয়ে যাবে। আর কোনো এমন ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টও নেই, বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। আর হ্যাঁ, দারুণ ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান। আর বাড়িতে কিন্তু প্লিজ তোমরা এই রেসিপিটা বানিও অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু একেবারে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড লেট মি নো ইন দি কমেন্ট সেকশন দ্যাট হাউ ডিড ইউ লাইক ইট। বাই।